প্রথম বলেই মাশরাফির উইকেট, গ্যালারিতে উল্লাস। মাশরাফি যেন এক লৌহ মানবে পরিণত হয়েছেন। সবকিছু উপেক্ষা করে মাশরাফি ছুটেছেন মাশরাফির মতো। দুপুরের সেই দর্শক সন্ধ্যার ম্যাচে অনেকটাই কমে এসেছিল। মাঠে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দর্শকই ছিল বেশি। তাদের হার যে গ্যালারির দর্শক খানিক কমিয়ে দিয়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসে দর্শক কমল আরও কিছুটা। মাঘের তীব্র শীতের দাপটে অনেকেই ধরেছেন বাড়ির পথ। বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এরপরও অবশ্য বলার কিছু দর্শক মাঠে ছিলেন, বিশেষ করে ইস্টার্ন গ্যালারিতে। শোরগোলের প্রায় সবটাই এসেছিল সেখান থেকেই। সিলেটের হয়ে মাশরাফি বিন মর্তুজা বোলিংয়ে আসতেই যেন আওয়াজ খানিক মাত্রা বাড়ালো। ক্রিকেট থেকে অনেকটা দূরে সরে গেলেও এখনও তার জনপ্রিয়তায় যে ভাড়া পড়েনি সেটাই যেন জানান দিলেন মিরপুরে হাজারখানেক দর্শক। তবে মাশরাফি শুরু থেকেই খেলবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে টসের সময়ে কাটল শঙ্কা। মাশরাফি নেমেছেন সিলেটের অধিনায়ক হয়েই। যদিও তাকে ব্যাট করতে হয়নি, কিন্তু বোলিংটা করেছেন। তাতে দর্শকরাও বরণ করে নিয়েছেন প্রিয় মেশকে। অবশ্য মাশরাফি যে পরিপূর্ণ ফিট না তা বোঝা গেল ফিল্ডিংয়ের সময়। বোলিং করতে এসেও খুব বড় রান আপ নেননি মাশরাফি। অনেকটা স্পিনারের মতোই বল করেছেন। তবে সাবেক টাইগার অধিনায়কের বল হাতে যে দাপট কমেনি তা টের পাওয়া গেল শুরুতেই। প্রথম বলেই তিনি ফিরিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান ইমরান উজ্জামানকে। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও ঠিকমতো হারতে পারছিলেন না ম্যাশ। এরপর একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর হাঁটুর অপারেশন করাবেন বলেও জানিয়েছেন। এই অবস্থাতে ও শুরু থেকে তাকে খেলানোর ব্যাপারে আশাবাদী ছিল সিলেট স্ট্রাইকার। প্রিয় দর্শক, মাশরাফির এমন শোচনীয় মুহূর্তেও তিনি ক্রিকেটকে কতটা ভালোবেসে যাচ্ছেন এবং ক্রিকেটের সাথে কতটা সময় দিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, মাশরাফি বিন মর্তুজা কি ধীরে ধীরে সুস্থ হয়ে আসবে এবং তিনি কি ক্রিকেটে আবারও দাপট দেখাতে পারবেন? এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।